হে হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আমরা 3 মূর্তি বেরিয়ে পড়েছি। যাব কোথায় যাব সেটা ভিডিওটা দেখলে তোমরা তবে তো বুঝতে পারবে, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, আমি বুকু বুবুন 3 জনে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ার জন্য। আর ওই দিক থেকে অরিজিৎদা আর বিনয়দার সাথে মিট করে নেব। আর আজকে আমরা একটা জায়গায় যাব, আর সেটা হচ্ছে একটা খুব স্পেশাল আজকে একটা দিন, আর খুবই আনন্দ হচ্ছে। তো প্রথমেই দেখছো ছেলের কি রেলা বেড়ে গেছে, যত বড় হচ্ছে তত স্টাইলিশ হচ্ছে, আর ওই রকম পকেটে হাত দিয়ে হাঁটবে, মানে কত বড় হয়ে গেছে এরকম একটা ভাব। তো যাই হোক, আমতলাতে একটা অটোতে করেই এসছি, দেখছি এখানে পথ মিছিল বেরিয়েছে। ওই যে আরজি করের মর্মান্তিক দুর্ঘটনা যেটা হয়েছে তার হচ্ছে মিছিল বেরিয়েছে, তাই একটু ভিড় ছিল আমতলাতে। তো তারপরে আমতলায় নেমে একটা বাসে উঠেছি। অনেকদিন পরে বাস চড়ছি, মানে ভালো লাগছে, তাই একটু ভিডিওটা করে নিলাম। বাসে উঠেছি, ভালো লাগছিল, আর ওয়েদারটাও ছিল দারুণ। শুধু বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি পড়বে, এই বৃষ্টি পড়বে। তারপরে আমরা বাস থেকে নেমে গেছি, নেমে যাচ্ছে একটা বাইক শোরুমে, যেখান থেকে আজকে বোন একটা বাইক নেবে। আর এই আনন্দটা না এত ভালো লাগছে, আর ধরে রাখতেই পারছি না, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম শোরুমের মধ্যে। আমরা বাইকও চুজ করে গিয়েছিলাম আগের দিন, আর এইবারে বাইকটা বাড়িতে নিয়ে যাওয়ার পালা। আর বাইরে দেখছো কিরকম হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, ভাবছিলাম না বৃষ্টি হয় বৃষ্টি হয়। তো সেই বাইকে সবকিছু কমপ্লিট করে কথাবার্তা বলে নিয়ে যেতে যেতে সেই বৃষ্টিটাই শুরু হয়ে গেছে। আর এইটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে বিনয়দা, ইয়েলো ড্রেসে আছে অরিজিৎদা, আর বুবু সবাই যা যা কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করছিল। আর প্রথমে একটা মিস্টেক হয়েছে, ভেবেছে আমরা রেড অ্যান্ড ব্ল্যাকটা নেব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্ল্যাক অ্যান্ড রেডটা নিয়েছি, মানে ফুল ব্ল্যাক হবে আর একটু সাইডগুলো রেড আছে এইরকম। আর ওনারা ভেবেছিলেন যে আমরা নেব এই রেড আর ব্ল্যাকটা, যেখানে পুরোটা রেড। তো এই মিস্টেকটা হয়েছিল, দাদাকে আবার দুবার করে খাটতে হয়েছে, একবার রেড আবার ব্ল্যাক অ্যান্ড রেডটা বের করতে হয়েছে। তো সেই নিয়েই আমরা কথা বলছিলাম যে তোমাদেরকে আবার দুবার করে খাটতে হচ্ছে। তখন বলছে না না, কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। তো আমাদের গাড়িটা সেখানে সমস্ত কিছু একটু চেক করে নেব, যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কি বা কোনো ডিসপুট আছে কি, সেটাই আমরা চেক করে নেব। তো তোমাদের দাদা বিনয়দা এখানে চেক করছে। আর এই গাড়িটাতে আবার একটা স্ক্র্যাচ পেয়েছিলাম, তো এই গাড়িটা বদলে আবার আরেকটা ব্ল্যাক অ্যান্ড রেড এই নিয়েছি, তবে অন্য একটা নিয়েছি। তারপরে সব কথাবার্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই মুহূর্ত যেখানে এই বড় চাবিটা ওর হাতে তুলে দেওয়া হয়, দেন আমরা বাইকটা নিয়ে এবারে যাব বাড়ি। তো আমরা সবকিছু রেডি হয়ে গেছে, এবার বাড়ি যাব। তখন শুনছি যে যার বাইক তাকে নাকি চালিয়ে যেতে নেই যখন পুজো না দেওয়া হবে। তারপরে আমরা ভাবলাম যে আমতলা কালী মন্দিরে আমরা একটা পুজো দেব, তারপরেই ও বাইকটা নিয়ে বাড়ি আসবে। তো রীতিমতো আমরা সেই রকম ভাবেই আমি উঠে গেছি বাইকে, অরিজিৎদাই বাইকটা চালাচ্ছিল, যেহেতু নিতে নেই শুনলাম। তো শোনার পরে আর মনে হয় না যে না চালাক। এবার যদি না শুনতাম, যদি না জানতাম, তখন ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন জেনেছি তাই বললাম ঠিক আছে চলো, আর ওকে চালাতে হবে না, তুমি চালিয়ে নিয়ে চলো। তো এই সেই ফুচকাওয়ালা, যেহেতু মনটা আজকে বেশ ভালো রয়েছিল, তাই ফুচকা আমি খেয়েছিলাম, জল ফুচকা নিয়েছিলাম, আবার দই ফুচকাটাও আমি খেয়েছিলাম। তো দাদাকে বলছিলাম যে দাদা একটু বেশি করে ঝাল দিয়ে মাখবে, যেহেতু আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে, আর ফুচকাতে ঝাল মানে সে তো একটা স্বর্গসুখ। আর যাই হোক, বেশি করে ঝাল দিয়ে একটু ভালো করে মশলাপাতি দিয়ে মাখছিল, আর আমি ফুচকাটা খাবো বলে দাঁড়িয়েছিলাম। খাওয়ার পরে এইবারে পালা দই ফুচকা খাওয়ার। আর এইখানে দই ফুচকাটাও ভীষণ সুন্দর বানায়। আমি না প্রথমে জানতাম না, আমাকে রিমি ফার্স্টে বলেছিল যে এইখান থেকে দই ফুচকা একবার ট্রাই করবে, বেশ ভালো। তো আমি প্রথমে ট্রাই করেছিলাম,
তখন আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকে মনে হলো না একটু দই ফুচকাও খাওয়া যাক, তাই দাদাকে বললাম যে আমাকে 1 প্লেট দই ফুচকা দেবে, দই দিয়ে চাটনি দিয়ে বেশ সুন্দর করে। এই দেখো কথা বলতে বলতে আমার দই ফুচকাটা রেডি হয়ে গেছে, আর আমি সবাইকে একটা করে দিলাম, বলি দেখো টেস্ট করে দেখো। তো রীতিমতো সবাই তো দই ফুচকাটা খেয়ে ভালোই বলেছে, কারণ ভালো বানায়, ভালো বলবে নাই বা কেন, তাই না? পেট্রোল পাম্পে এসছি কারণ 1 লিটার তেল দিয়েছিল নতুন বাইকের সাথে, আর একটু তেলটা ভরে নেব, তাই চলে এসছি। আর এই দিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টিটা কন্টিনিউয়াসলি মানে কতক্ষণ যে ছিল কি বলবো। আর বাড়িতে এসছি আমরা পুরো ভিজে ভিজে, একটুও থামেনি। তো তাই জন্য আমরা ভিজে ভিজে বাড়ি চলে এসেছি। অরিজিৎদা বিনয়দা আমাদের বাড়ি গেছিল, আর রাত্রেবেলা করেছিলাম একটু চিকেন। তো আমি এখন একটা ভিডিও নিচ্ছি, দেখো এত বজ্রাঘাত পড়ছে জোরে জোরে, এত মানে জোরে জোরে পড়ছে, এত ভয় লাগছে। তার মাঝখানে কারেন্টটা হয়ে গেছে অফ, আর কারেন্ট চলে গেলে আমার ছেলের এত ভয় পায়, মানে প্রচন্ড ভয় পায়। তাই ওকে নিয়ে ভিতরে বসেছিলাম, খুব কান্নাকাটি করছিল। আর একটু কমতেই বাড়ি চলে এসেছি, ভিজে ভিজেই আমরা 3 জনে বাড়ি চলে এসেছি।